আল্লাহ পাক যে জিনিসের আদেশ দেন, আল্লাহ পাক যে কাজ করার নির্দেশ দেন, সেটা কোনোদিন শিরক হতে পারে না, সেটা কোনোদিন হারাম হতে পারে না। কিন্তু ওয়াহাবিরা, নামধারী আহলে হাদিসরা, লাম মাযহাবিরা, এরা আল্লাহর হুকুমকে ওভারটেক করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে। একদিকে আল্লাহ পাক বলছেন তোমরা ওসিলা নাও, পাল্টে এরা বলছে যে না, ওসিলা নেওয়া যাবে না, যদি ওসিলা নেয় তাহলে সে মুশরিক হয়ে যাবে। তার মানে একদিক থেকে এরা আল্লাহর উপরে নিজের হুকুম জারি করে দিয়েছে, মহান আল্লাহ বলছেন ওসিলা নাও, কিন্তু এরা বলছে ওসিলা নেওয়া যাবে না। এরা আল্লাহর বিধানকে ওভারটেক করে নিজের তরফ থেকে আইন চালু করেছে, নিজের তরফ থেকে বিধান চালু করেছে, নিজের তরফ থেকে শরীয়ত তৈরি করেছে। এজন্য মনে রাখবেন, মহান আল্লাহ পাক ওসিলা নেওয়ার আদেশ দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষ যদি ওসিলাকে শিরক বলে, এটা কোনোদিন শিরক হতে পারে না। আমরা বর্তমান সময়ে এক বিশাল ফিতনার সময়ে বসবাস করছি। এই সময়ে নিজের ঈমানকে বাঁচিয়ে নেওয়া সবচেয়ে বড় দায়িত্ব। ঈমানের হেফাজত করা সবচেয়ে বড় কাজ। তার কারণ হলো বর্তমান সময়ে যেমন সম্পদ চোর আছে, বর্তমান সময়ে যেমন ধোঁকাবাজ, বর্তমান সময়ে যেমন ডাকাত, হাজারো মানুষ আপনার ক্ষতি করার জন্য রেডি হয়ে আছে, তদ্রূপ বর্তমান সময়ে আপনার ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য হাজারো লোক এই এলাকায়, অন্যান্য এলাকায় বসবাস করছে। আজ বর্তমান সময়ে ওই সমস্ত কাজকে যেগুলো ইসলাম ধর্মে জায়েজ, বৈধ, ওই সমস্ত কাজগুলিকে আজ মানুষ শিরক বলে প্রচার করছে। যেটা জায়েজ, যেটা হালাল, যেটা বৈধ, সেটাকে শিরক বলে প্রচার করছে। আমি ভূমিকা তৈরি না করে সরাসরি একেবারে আলোচনার দিকে। মনে রাখবেন, শিরক এটা হলো সবচেয়ে বড় গুনাহ। শিরক থেকে বড় গুনাহ আর কিছু নাই। শিরক এত বড় গুনাহ যে যদি কোনো ব্যক্তি শিরক করার পরে তওবা না করে এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাকে সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। তার পক্ষে কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না, সে চিরজীবন জাহান্নামের মধ্যে থাকবে। এত বড় গুনাহ শিরক। মুসলমান মনে রাখবেন, যেমন এটা বিশাল বড় গুনাহ, তদ্রূপ ভাবে কাউকে মুশরিক বলা এবং কাউকে কাফির বলা এটাও বিশাল বড় ব্যাপার। কোন ব্যক্তিকে অকারণে মুশরিক বলা যাবে না, কাফির বলা যাবে না। যদি সে শিরক না করে তাকে মুশরিক বলা যাবে না, যদি সে কুফরি না করে তাকে কাফির বলা যাবে না। মুশরিক আর কাফির মানে এই যে সে আর মুসলমান নয়, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, সে অমুসলিম হয়ে গেছে। এজন্য কাউকে মুশরিক বলে দেওয়া, কাউকে কাফির বলে দেওয়া মানে তাকে অমুসলিম ঘোষণা করে দেওয়া। এটা বিশাল বড় কাজ। তার মানে হলো যে যদি কোনো ব্যক্তি শিরক করে, আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না, তাকে কোনোদিন মাফ করবেন না, সে চিরদিন জাহান্নামে জ্বলবে। হ্যাঁ, যদি শিরক করার পরে, কুফরি করার পরে পুনরায় তওবা করে, আল্লাহর ওপরে ঈমান নিয়ে আসে, ইসলামের সমস্ত আইনকে মেনে নেয়, তাহলে ঠিক আছে। কিন্তু তওবা না করলে চিরজীবন জাহান্নামে থাকতে হবে। আজ বর্তমান সময়ে ওয়াহাবিরা ওই সমস্ত কাজকে শিরক বলছে, যেগুলো শিরক তো দূরের কথা, নাজায়েজ পর্যন্ত না, শিরক তো দূরের কথা, খেলাফে মুস্তাহাব পর্যন্ত না, খেলাফে আউলা পর্যন্ত না, নাজায়েজ ও হারাম পর্যন্ত না, শিরক তো অনেক বড় কথা। এরকম শতাধিক জিনিসকে আজ ওয়াহাবিরা শিরক বলে প্রচার করছে। উদাহরণস্বরূপ আজ ওয়াহাবিরা বলছে ওসিলা নেওয়া হলো শিরক। আমরা এক পীরের দরবারে অবস্থান করেছি, আমরা পীরের ওসিলা নেই, ওলিদের ওসিলা নেই, নেক বান্দাদের ওসিলা নেই। আজ ওয়াহাবিরা প্রচার করছে যদি কোনো ব্যক্তি কোনো নবীর ওসিলা নিয়ে নেয়, যদি কোনো ব্যক্তি কোনো ওলির ওসিলা নিয়ে নেয়, যদি কোনো ব্যক্তি কোনো পীরের ওসিলা নিয়ে নেয়, সে আর মুসলমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। কিন্তু কোরআন কি বলে, হাদিস কি বলে, সংক্ষেপে আপনাদের বলি। কোরআন
প্রকাশ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা পেশ করো, ওয়াসিলা নাও। তো ওয়াসিলা নেওয়া যদি শিরিক হতো, ওয়াসিলা নেওয়া যদি কুফরি হতো, কোরআনের মধ্যে ওয়াসিলা নেওয়ার আদেশ কোনোদিন দেওয়া হতো না। মহান আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনের মধ্যে ওয়াসিলা নেওয়ার আদেশ দিয়েছেন, ওয়াসিলা নেওয়ার আপনার নির্দেশ দিয়েছেন, ওয়াসিলা তালাশ করার হুকুম দিয়েছেন। আল্লাহ পাক যে জিনিসের আদেশ দেন, আল্লাহ পাক যে কাজ করার নির্দেশ দেন, সেটা কোনোদিন শিরিক হতে পারে না, সেটা কোনোদিন হারাম হতে পারে না। কিন্তু ওয়াহাবিরা, নামধারী আহলে হাদিসরা, লাম মাযহাবিরা, এরা আল্লাহর হুকুমকে ওভারটেক করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে। একদিকে আল্লাহ পাক বলছেন তোমরা ওয়াসিলা নাও, পাল্টে এরা বলছে যে না, ওয়াসিলা নেওয়া যাবে না, যদি ওয়াসিলা নেয় তাহলে সে মুশরিক হয়ে যাবে। তার মানে একদিক থেকে এরা আল্লাহর উপরে নিজের হুকুম জারি করে দিয়েছে। মহান আল্লাহ বলছেন ওয়াসিলা নাও, কিন্তু এরা বলছে ওয়াসিলা নেওয়া যাবে না। এরা আল্লাহর বিধানকে ওভারটেক করে নিজের তরফ থেকে আইন চালু করেছে, নিজের তরফ থেকে বিধান চালু করেছে, নিজের তরফ থেকে শরীয়ত তৈরি করেছে। এজন্য মনে রাখবেন, মহান আল্লাহ পাক ওয়াসিলা নেওয়ার আদেশ দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষ যদি ওয়াসিলাকে শিরিক বলে, এটা কোনোদিন শিরিক হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামকে ওয়াসিলা নেওয়ার আদেশ দিতেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 197। কেবলমাত্র অনুবাদ করে দিই, স্বল্প, খুবই সময় খুবই অল্প। একজন সাহাবী যিনি দেখতে পেতেন না, দেখার শক্তি যার মধ্যে ছিল না, উনি রাসূল কারীমের নিকটে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন যেন আমি দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করে দেব, আর যদি তুমি চাও তাহলে সবুর করো, এটা তোমার জন্য উত্তম হবে। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, তুমি যাও ভালোভাবে ওযু করে নাও, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করো, আর 2 রাকাত নামাজ আদায় করার পরে তুমি আল্লাহর দরবারে দোয়া করবে। কিভাবে? রাসূল করিম বললেন তুমি আমার ওয়াসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে দোয়া? আমার ওয়াসিলা নিয়ে দোয়া করবে। ওই সাহাবী গেলেন, ওযু করে নিলেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে মহান আল্লাহর দরবারে যখন রাসূল কারীমের ওয়াসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ পাক ওই ওয়াসিলা নেওয়ার কারণে, ওই নামাজ আদায় করার কারণে এত দ্রুত বেগে দোয়াকে কবুল করেছেন। ওই সাহাবী এখন নামাজ কমপ্লিট করে দাঁড়াননি, দাঁড়ানোর পূর্বেই রাসূল কারীমের ওয়াসিলা নেওয়ার কারণে মহান আল্লাহ পাক তাকে দেখার শক্তি দান করেছেন, বলেন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি ভাইরা, যদি ওয়াসিলা নেওয়া শিরিক হতো, রাসূল কারীম কোনদিন শিরিকের বিধান দিতেন না। রাসূল কারীম তো শিরিককে ধ্বংস করার জন্য এসেছেন, শিরিককে শেষ করার জন্য এসেছেন, মানুষকে ইসলামের দিকে ধাবিত করার জন্য এসেছেন, মানুষকে মুসলমান করার জন্য এসেছেন, মুমিন করার জন্য এসেছেন। শিরিক করলে একজন মানুষ মুসলমান থাকে না, মুমিন থাকে না। রাসূল কারীম ওয়াসিলা নেওয়ার আদেশ দিয়ে, ওয়াসিলা নেওয়ার কথা বলে প্রমাণ করে দিলেন যে ওয়াসিলা নেওয়া এটা শিরিক নয়, বরং এটা আল্লাহর পছন্দনীয় কাজ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। তাই না, এই ওয়াহাবিরা মানুষের উপরে শিরকের ফতোয়া দিয়ে কেবলমাত্র সুন্নিদের উপরে এরা শিরকের ফতোয়া দেয়নি, বরং এরা রাসূল কারীমের উপরেও শিরকের ফতোয়া লাগিয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা আজ সুন্নিদেরকে বলে যে এরা ওলির ওসিলা নেয়, নবীর ওসিলা নেয়, পীরের ওসিলা নেয়, এজন্য সুন্নিরা মুশরিক। তো আরে পাগল শোনো, ওসিলা এত গুরুত্বপূর্ণ জিনিস, রাসূল কারীম নিজে ওসিলা পেশ করেছেন আল্লাহর নিকটে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল কারীম স্বয়ং নিজে ওসিলা পেশ করেছেন। কোথায়? হাদিস আল মুআজামুল কবির, হাদিস নাম্বার
871 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন ইন্তেকাল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাকিমাকে দাফন করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। রাসূল করিম কিভাবে দোয়া করেছিলেন আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এইভাবে, ইগফিরলি উম্মি ফাতিমাতা বিনতে আসাদ ওয়াল্লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নবিকা ওয়াল আম্বিয়াইল্লাযিনা মিন ক্বাবলি। রাসূল করিম নিজের কাকিমা হযরতে আলীর মাকে দাফন করার পরে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার কাকিমা ফাতিমা বিনতে আসাদকে ক্ষমা করো, তাকে কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে তার জবাব দেওয়ার তৌফিক দান করো, এবং আমার কাকি মায়ের কবরকে চওড়া করে দাও বিহাক্কি নবিকা, তোমার নবী তথা আমার ওসিলায় এবং আমার পূর্বে এই পৃথিবীতে যত নবী এসেছেন ওই সমস্ত নবীর ওসিলাতে আমার কাকি মাকে তুমি ক্ষমা করে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল করিম আল্লাহর দরবারে নিজের ওসিলা পেশ করলেন, শুধু নিজের নয়, নবী আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর ওসিলা পেশ করেছেন। যদি ওসিলা শিরক হতো নবী কোনোদিন ওসিলা পেশ করতেন না, যদি ওসিলা হারাম হতো রাসূল কোনোদিন আল্লাহর নিকটে নিজের এবং অন্যান্য নবীদের ওসিলা পেশ করতেন না। ওসিলা পেশ করে আমাদের মতো উম্মতকে রাসূল করিম মেসেজ দিয়েছেন যে ওসিলা পেশ করো, এই ওসিলা পেশ করা হলো আমার সুন্নাত। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বিভ্রান্ত হবেন না। ওয়াহাবিরা ওই কাজগুলিকে শিরক বলছে যেগুলো নবী নিজে করেছেন। এরা ওই কাজগুলিকে শিরক বলছে যে কাজ নবী করতে বলেছেন। আর মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি কাউকে মুশরিক বলে, যদি কোনো ব্যক্তি কাউকে কাফির বলে অথচ সে মুশরিক না, সে কাফির না, সে হলো মুসলমান, অথচ সে তাকে অন্তর থেকে কাফির মনে করছে, মুশরিক মনে করছে, তাহলে যে মুশরিক বলবে একজন মুসলমানকে, যে কাফির বলবে একজন মুসলমানকে, সে সঙ্গে সঙ্গে নিজেই কাফির হয়ে যাবে। জি জি। রাসূল করিম বলেন, ইদা কালা রাজুলুন লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যদি কোনো ব্যক্তি নিজের মুসলমান ভাইকে কাফির বলে যে হে কাফির, তাহলে তাদের দুইজনের মধ্যে কেউ না কেউ অবশ্যই কাফির। তার মানে সে তো একজন মুসলমানকে কাফির বলল, সে তো কাফির নয়, যে কাফির বলল সে নিজে কাফির হয়ে যাবে। এজন্য এটাকে ছোট মোটা বিষয় মনে করিয়েন না, এটা এত বড় ব্যাপার যে যদি কেউ কোনো মুসলমানকে কাফির বলে সে নিজে কাফির হয়ে যাবে। ওয়াহাবিরা, দেওবন্দিরা মুসলমানদের উপরে শিরকের ফতোয়া লাগিয়ে, মুসলমানদের উপরে কুফরের ফতোয়া লাগিয়ে তারা অন্তর থেকে মুসলমানদেরকে কাফির মনে করে নিজে কুফরি করে কাফির হয়ে গেছে। এটাকে ছোট মোটো বিষয় মনে করে নিয়েন না। আজ এরা ওই কাজগুলিকে কুফরি বলছে যেগুলো কুফরি নয়। আর একটি কাজকে এরা কুফরি বলছে, যদি কেউ মাজারে গিয়ে সাজদা করে দেয় তো এরা সরাসরি বলে এটা শিরক। নিশ্চিত রূপে মাজারে গিয়ে সম্মানার্থে সাজদা করা হারাম, সম্মানার্থে সাজদা করা চলবে না। আর যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে সাজদা করে আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাহলে সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কিন্তু যদি সম্মানার্থে সাজদা করে তো কাফির তো হবে না, কিন্তু চরম পর্যায়ের গুনাহগার হবে। সাধারণত কিছু সুন্নি অজ্ঞতার কারণে মাজারে গিয়ে সাজদা করে ফেলে। এরা সাধারণত সম্মানার্থে সাজদা করে, সাধারণত পীরের সম্মানার্থে। এটাও শরীয়তে হারাম, সাজদা করা চলবে না যদিও সম্মানার্থে হয়, কিন্তু যদি সম্মানার্থে সাজদা করা হয় ওটা শিরক নয়, ওটা হারাম হবে। কিন্তু ওয়াহাবিরা এটাকে সরাসরি শিরক বলে। অথচ সম্মানিত সাজদা
এটা পূর্বের শরীয়তে জায়েজ ছিল, আমাদের নবীর পূর্বের শরীয়তে জায়েজ ছিল, আদম নবীর শরীয়তে জায়েজ ছিল, আরো অন্যান্য নবীর শরীয়তে এটা জায়েজ ছিল। কোরআনে আল্লাহ পাক নিজে বলেছেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সাজদা করো। আদমকে সাজদা করার কথা কোরআনের মধ্যে আছে। ইউসুফ নবীকে তার ভাইরা সাজদা করেছেন, সাজদা করার আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। তো যদি সম্মানার্থে সাজদা করা শিরিক হয়, তো আল্লাহ কি শিরিক করার আদেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে? যদি সম্মানার্থে সাজদা করা শিরিক হতো, তো ইউসুফ নবীকে তার ভাইরা সাজদা করে কি শিরিক করেছিলেন? আর একজন নবীকে সাজদা করছে, নবী নিষেধ করছে না, কোরআনের মধ্যে আছে। তো সম্মানার্থে সাজদা এটা পূর্বে জায়েজ ছিল, হালাল ছিল, বৈধ ছিল, এটা আমাদের নবীর শরীয়তে হারাম। তো সম্মানার্থে সাজদা এটা এই শরীয়তে হারাম, কিন্তু শিরিক কোন শরীয়তেই ছিল না। হ্যাঁ, শিরিক সম্মানার্থে সাজদা কোন শরীয়তে ছিল না। হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উদ্দেশ্যে সাজদা করা এটা শিরিক হবে। কিন্তু সুন্নিরা যে কোনো পীরকে সাজদা করে, এটা সম্মানার্থে, এটা হারাম, এটাকে শিরিক বলা যাবে না, কিন্তু এরা এটাকে শিরিক বলে। তো সাবধান, এরা ওই কাজগুলিকে শিরিক বলতে আরম্ভ করেছে যেগুলো শিরিক নয়। পাশাপাশি আমরা একজন বুজুর্গের নিকটে আছি, পীরকে আমরা মানি। ওয়াহাবিরা বলে যে পীর ওয়ালি যারা কামিল পীর, ভণ্ড পীরের কথা আমরা বলি না, যারা কামিল পীর এরা কেউ উপকার করতে পারে না। ওয়াহাবিরা বলে যে আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারে না। অথচ সঠিক ধারণা এই, আল্লাহ পাকের প্রদত্ত শক্তি দিয়ে আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ, নেক বান্দাগণ মানুষের সহযোগিতা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহ নিজের নবীগণকে দিয়েছেন, নিজের আউলিয়ায়ে কেরামকে দিয়েছেন, যে আল্লাহর প্রদত্ত শক্তি দিয়ে তারা মানুষের সহযোগিতা করতে পারে। কোথায় হাদিস? হাদিস উঠান আল মুআজামুল কবির 12তম খণ্ড পেজ নম্বর 358 এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি খালকা, আল্লাহ পাকের কিছু সৃষ্টি আছে, কিছু নেক বান্দা আছে। আল্লাহ পাক কেন এদেরকে সৃষ্টি করেছেন? তো যত কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো খালাকাহুম লিহাওয়াইজিন নাস, আল্লাহ পাক এই বান্দাদেরকে মানুষের সহযোগিতা করার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বান্দাদেরকে মানুষের সহযোগিতা করার জন্য সৃষ্টি করেছেন। সুতরাং কি হয়, মানুষ এদের নিকটে যায়, পীরের দরবারে মানুষ যায়, কামিল ওলির দরবারে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা ওই সমস্ত নেক বান্দাদের নিকটে যায়, ওই সমস্ত কামিল বান্দাদের নিকটে যায় যাদেরকে আল্লাহ পাক দোজখ থেকে নিরাপদে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ মিন আযাবিন নার, এরা ওই সমস্ত নেক বান্দা যাদেরকে আল্লাহ আযাব থেকে নিরাপদে রেখেছেন। এজন্য আল্লাহর যারা নেক বান্দা, আউলিয়ায়ে কেরাম, এদেরকে আল্লাহ পাক আযাব থেকে নিরাপদে রেখেছেন, এদেরকে আল্লাহ শক্তি দান করেছেন, এরা মানুষের সহযোগিতা করতে পারে। এজন্য এই ধারণা রাখবেন,